গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজছে সকাল ওই 9টা মতো, আর আমি এখন বানাবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আদির খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে। আর দেখুন, ছেলে আমার পড়াশোনা তো কিছু করলোই না আজকে সকালবেলা, আর ওর এত কাজের নেশা, মানে ও কোনো খেলনা দিয়ে খেলবে না, ওর অন্য কিছুতে কোনো নেশা নেই। ও শুধু টুকটাক মানে ঘরে যে সমস্ত আর কি খুচুর খুচুর কাজ আছে মোট কথা, তো সেইটাই ও করবে। এই যে এখানে সব বার করেছে। আবার হু বলছিস কেন? এগুলো সব বার করছিস বল। আর এই যে এইখানে এই রুমালটা, এটা দিয়ে শুধু মুছবে, এটা দিয়ে শুধু এটা মুছবে, ওটা মুছবে, এগুলো সব মুছবে। কি এগুলো বার করেছিস কেন তুই? কেন বার করেছিস? সব ভরবি। ও আবার এগুলো খেলে আবার কিন্তু ভরেও রেখে দেয়, মানে যেইখানে জিনিস নেবে নিয়ে খেলে টেলে আবার সেইটা কিন্তু রেখেও দেবে। এটা একটা ভালো গুণ। তো চলুন আমি ঝটাপট আজকে ব্রেকফাস্ট বানাই। আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি রাগির আটার চিল্লা। তো এখানে আমি রাগি আটাটাকে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচোনো, আর কাঁচা লঙ্কা কুচি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি, আর ঘি দিয়ে এই চিল্লাটাকে ভাজছি। তো এটা আজকে ব্রেকফাস্টে খাবো, ভালোই লাগে খেতে। তারপরে আমি এদিকে বানাচ্ছি আদির জন্য পনির, আর আজকে প্রথম আমি আদিকে পনির দেবো। তো চিল্লাটা ওদিকে রেডি করে দিয়েছি, একদিকে খাচ্ছি আর তার সাথে বানাচ্ছি, কারণ ওই যে ধরার প্রবলেম, তো ওকে একটু ধরেছে যখন, তো খেতে খেতে ওর খাবারটাও তৈরি করে নিই। আর আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস। তো সবসময় আমি ওপরেরই ভিডিও বানাই, বা ওপরেই মানে আদি কী করলো, আদির কি খাবার বানালাম, যেহেতু আদির রান্নাটা আমি ওপরেই করি, তো আজকে আমি নিচে একটু দেখাবো। আসলে কি হয়, যেই সময়টুকুনির জন্য আদিকে ধরে বা আদিকে কারোর কোলে দিই, তো সেই সময় খুব তাড়াহুড়ো করে নিজে খাওয়া, নিজে স্নান সেইগুলো করি, মানে আরও আনুষাঙ্গিক কাজ থাকে, সেইগুলোর সাথে সাথে সময় চলে যায়, তার জন্য আর নিচে এসে আবার মানে ভিডিও করা সেভাবে হয় না। তো যাই হোক, ওকে আমি ওর ঠাম্মির কাছে দিলাম, আর আজকে স্নানের সময় নিজে নিজেই পাউডার দিয়ে টিপ পড়েছে, পুরো মাথা সাদা করে ফেলেছে। আর আজকে অনেক দিন বাদে আবার এই যে বাবাকে স্নান করাচ্ছে, আসলে একদমই সময় হয় না, আর বাবার চেহারাটা এতটা ভারী হয়ে গেছে না শুয়ে থাকতে থাকতে, তো ওনাকে চেয়ারে বসানোটা এখন খুব কষ্ট হয়ে যায়, তো তার জন্য আর কি স্নান টান খুব একটা বেশি করানোই হয় না। আর জানেনই তো যে উনি অসুস্থ আজ প্রায় অনেক বছর ধরে। তারপরে চলে আসলাম আদিকে আমি খাওয়াতে, তো চলুন ওকে আমি খাওয়াই, তারপরে একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা আমি হয়ে গেছি রেডি, বেরোবো একটু। এই যে এই যে তো চলে আসলাম পার্কে। তো আজকে ওই পার্কে যাইনি, বাড়ির সামনে, এটা হচ্ছে গিয়ে গঙ্গার পাড়ের পার্কে এসেছি। প্রত্যেক দিন তো ওই বাড়ির সামনের পার্কটায় যাই, আর আজকে একটু দেরি হয়ে গেছে। আসলে ওই পার্কটাতে আদি গিয়ে ফুটবল খেলে, তো একটু বিকেল বিকেল গেলে ভালো হয়। আর আজকে অ্যাকচুয়ালি বেরিয়েছি একটু ঘুরতেই, তো গঙ্গার ধারটাতে অনেক দিন আসি না, তো ভাবলাম যে আজকে যাই। আর এইখানটাতে এসে বেশ মানে সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন হঠাৎ করে হাওয়া বন্ধ হয়ে গেছে, আর মারাত্মক গরম লাগছে। আর এখন দেখি এইখানে কি ভিড় হয় বাবা। আর এই দোকানগুলো আগে রাস্তার ওইখানে বসতো, এখন ভেতরে বসে, আর কত লাইটিং দিয়ে সাজিয়েছে পার্কটা। এর ওপরে যে বাচ্চাদের একটা চিলড্রেন পার্ক আছে, এখানে আগে একটা ভিডিও ছিল আমার, আদি দোলনা চড়ছিল, ওইখানে সাংঘাতিক ভিড়। আজকে এমনিতেও একটু ছুটির দিন, ভিড় আছে। তো এই দিকটাতে দেখুন, একদম পুরো সন্ধেবেলাটা এসেছি, তো হালকা হালকা আলো এখনও আছে, কি ভালো লাগছে। অনেক দিন বাদে আসলে না সত্যি খুব ভালো লাগে। এই সামনেটাতে না একটা ঘাট আছে, যেখান থেকে কিনা লঞ্চ বা নৌকো যেটাই বলি না কেন, তো সেটা ছাড়ে ওই পাড়টাতে যায়। তো খুব ইচ্ছে যে ওই পাড়টাতে যাব। একবার বহু বছর আগে গেছিলাম, তখন এই নতুন লঞ্চটা হয়নি, তো এখন একটা লঞ্চের মতন হয়েছে। জানি না ওটা ওপারে যায় না কোথায় যায়, কিন্তু খুব ইচ্ছে ওটাতে করে একবার ওই পারে যাব, তারপর ওখান থেকে চলে আসবো। তো এর আগে একদিন ভেবেছিলাম আসবো, কিন্তু সেই দিনকেই আদি না অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, আর বেরোনোই হয়নি। তো তার জন্যই আর হচ্ছে না, কিন্তু একদিন নিশ্চয়ই আসবো, আর আপনাদেরকেও আর কি দেখাবো ভিডিওর মাধ্যমে। এদিকে একটা নৌকো আসছে, কি সুন্দর লাগছে। আর ওই সাইডটাতে তো আপনারা জানেনই যে ওই দিকটা শ্মশানের দিকটা, আর ওইদিকে ওই ব্রিজটা, যেটা ওই বাঁশবেড়িয়া ব্রিজ, গঙ্গাটা পার হলেই ডানলপ ঘাট। তো ওই দিকেও এরকম গঙ্গার সাইডে পার্ক আছে। আমরা যখন আগে মানে ঘুরতে বেরোতাম বা কিছু, তখন ওই সাইডটা যেতাম, কিন্তু এখন না ওই ব্রিজের কাজটা হচ্ছে, তারপরে সমস্ত ফ্লাইওভারগুলো হচ্ছে, তো তার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য আর কি ওই দিকটাতে আদিকে নিয়ে যাওয়া এখন পসিবল না। তো এইখান থেকে যদি নৌকোটা পেরিয়ে চলে যাই, তো তাহলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে, আর ওদিকটা অনেকটা ঘুরে যেতে হবে। কি সুন্দর লাগছে না এই নৌকোটা। তো এরা মাছ নিয়ে আসলো।
এইখানে একটু গানের আওয়াজ পেয়েছে, ব্যাস নাচা শুরু করে দিয়েছে। ওই যে এখানে একটা ক্যাফে মতন আছে, ওইখানেই গান বাজছে। তো তারপরে যাই আমরা একটু চা খাবো। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা হয়েছে তো মনটা চা চা করছে। আর এইখানে যে ফাস্টফুড আছে এইখানে তো আমরা কিছুই খাই না, সাধারণত একটু মেনটেন করার চেষ্টা করি, তো বাইরের এই খাবারগুলো কিছুই খাবো না, একটু চা খাবো। আর এখানে তো ঘোরা হয়েই গেল, তো এখনও খুব একটা বেশি দেরি হয়নি, তো ভাবছি এখান থেকে একটু ওই কালীবাড়িতে যাব। এই সময়টা সন্ধ্যা আরতি হয়, সাধারণত একদম আসাই হয় না, আর খুব ভালো লাগে সন্ধ্যা আরতি দেখতে। তো এইখানে আদির জন্য খাবারটা নিয়ে এসেছিলাম, আদি তো খেয়ে আসেনি তখন, তো খাইয়ে নিয়ে তারপরে কালীবাড়িতে যাব। আর এখানে একটা হনুমান এরকমভাবে বসে আছে, আর সবাই চিপস বা বিস্কিট এইরকম খেতে দিচ্ছে, তো আদিকে দেখাতে নিয়ে এসেছি এইখানের মাংকিটা। আর আমি না এই পার্কটাতে এসেছি এর আগে মোটামুটি 3-4বার এসেছি, কিন্তু কখনো এই জায়গাটা দেখিনি, এরকম বেশ গ্যালারি মতন আর কি বসার জায়গা আছে, তো ফার্স্ট টাইম দেখলাম আর কি। তো চলুন এখানে দেখি। আর চা খেতে যাওয়ার সময় দেখলাম এই হনুমানটাকে, তো তার জন্য এখানে আবার দাঁড়ালাম। তো চা নিয়ে নিয়েছি, এবার যাব মন্দিরে। আর মন্দিরে সন্ধ্যা আরতি হয়ে গেছে, ফোনটা কোনোভাবেই এখানে অ্যালাও না, তাও আমি কোনো রকমে এইটুকুনি ভিডিও করেছি। এই জাস্ট সন্ধ্যা আরতি শেষ হলো আর ওইদিকে প্রসাদ দিচ্ছে, তার জন্যই লাইন। এই কারণেই আমি ফোনটা বার করেছি। আদি না সবাইকে দেখছে নমস্কার করতে, আর ও কীভাবে নমস্কার করছে এমনি দেখুন। নমো করো, এমনি নমো করো। এই নমস্কারটা ও নতুন আজকে দেখলো যে হাঁটু গেড়ে বসে, তো তার জন্যই সেটা করছে। আর কোনোভাবেই মন্দিরের এখানে ফোন মানে ক্যামেরা অ্যালাও না, তাও আমি করলাম শুধুমাত্র ওর এইটার জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। রামপ্রসাদ কালীবাড়িতে আদির মুখে ভাত হয়েছিল, তো তারপরে আর একদিন ওকে আমি সন্ধেবেলা নিয়ে এসেছিলাম, তো তখন নিয়ে আসার পর ও পুরো এই যে মন্দিরের যে এই বসার যে জায়গাটা এখানে পুরো শুধু দৌড়েছে, তখন নতুন নতুন হাঁটা শিখেছে। আর তারপরে আজকে আবার আসলো থার্ড টাইম, আজকে এসে ও নতুন এই বসে নমস্কারটা শিখলো। শুধুমাত্র সেটার জন্যই আমার আর কি একটুখানি ভিডিও করা, আমি কিন্তু ঠাকুরের সামনে বা কোথাও কিন্তু কোনো ফটো বা ভিডিও কিছু করিনি। আর এই যে গেটের সামনে যারা বসে আছে সেই আদির জন্মদিনের সময় বৃষ্টিতে ভিজে এসে সেই খাবার দিতে এসেছিলাম। তো বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। এইখানে না যে পুকুরটা আছে সেই পুকুরটার মধ্যে না প্রচুর কচ্ছপ, মানে এর আগে এসেছি মাছ দেখেছি, যদি একটু দিন থাকতে আসতাম তাহলে কত ভালো হতো, কচ্ছপগুলো আরও ভালো করে দেখতে পারতাম। একটু দাও। দিয়েছো ওকে? যদিও অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর কচ্ছপ এখানে রয়েছে। তো হয়ে গেল আমাদের মন্দির ঘোরা। তো তারপরে এখান থেকে নিয়ে নেব একটা বেলুন। আজকে আর ওই দিকটাতে মেলার দিকে যাব না, রাস্তায় পাবো কি পাবো না জানি না। এমনিতেই আদি ওই পার্কের সামনে বেলুন দেখেছিল, কিন্তু ওইগুলো গ্যাস বেলুন, তো ওইগুলো নিইনি। এখান থেকে এই বেলুনগুলো নিয়ে নেবো। এখানে বেশ বাচ্চাদের খেলনারও দোকান মানে বসে, কিন্তু আমার ছেলের তো এইসবে কোনো নেশা নেই, ও বেলুন আর বল। তো যাই হোক এই বেলুনটা নিয়ে নিচ্ছি। এখান থেকে বেরিয়ে তারপরে বাড়ি যাওয়ার পথে যাব একটা দাদার বাড়িতে। এই যে তো চলে এসেছি। আর এই বাড়িতে এসে আদি একদমই কাঁদেনি, তার কারণ বাড়িতে সেরকম মেম্বার থাকে না, ও আসলে খুব হইচই চিল্লামিল্লি এরকম কিছু হলে কেঁদে ফেলে হুট করে নতুন আসলে। তো এই বাড়িতে ওই বৌদি ছিল আর জেঠি ছিল, তো এই জন্য আর কি কোনো কান্নাকাটি করলো না। আর এসেই ও ওই দাদার খেলনাগুলো দেখতে পেয়ে গেছে, যদিও দাদা বাড়িতে নেই, মামা বাড়িতে। দাদার খেলনাগুলো দিয়ে আদিই খেলছে এখন, তো ও সমস্ত কিছু নামাচ্ছে এই করছে। তো যাই হোক এখানে ওই 5-10 মিনিট মতন ছিলাম, একটু কথা টথা বললাম, তো এরপরে চলে যাব বাড়িতে। ব্যাট। ও ওই দেখ এই তো চলুন আমরাও এখান থেকে তারপর আস্তে আস্তে বাড়িতে যাই, আর ভিডিওটাও তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি। এই ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম সন্ধ্যাবেলাটা কি করলাম, আর সারাদিনটা টুকটুক করে যেটুকুনি পারি একটু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। তো যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।